মুক্তি লাভ করিতে হইলে এই জগতের সীমা অতিক্রম করিয়া যাইতে হইবে। এখানে মুক্তির সন্ধান পাওয়া যাইতে পারে না। সম্পূর্ণ সাম্যাবস্থা বা খ্রিস্টানরা যাহাকে বুদ্ধির অতীত শান্তি বলিয়া থাকেন, তাহা এই জগতে পাওয়া যাইতে পারে না, স্বর্গেও নয়, অথবা এমন কোনো স্থানেও নয় যেখানে আমাদের চিন্তা শক্তি ও মন যাইতে পারে, যেখানে ইন্দ্রিয়গণ অনুভব করিতে পারে, অথবা কল্পনা শক্তি যাহা কল্পনা করিতে পারে। এরূপ কোনো স্থানেই সেই মুক্তি পাওয়া যাইতে পারে না, কারণ এ সকল স্থান অবশ্যই আমাদের জগতের অন্তর্গত হইবে এবং সেই জগৎ দেশ কাল নিমিত্ত দ্বারা সীমাবদ্ধ। এই পৃথিবী অপেক্ষা সূক্ষ্মতর স্থান থাকিতে পারে যেখানে ভোগ তীব্রতর, কিন্তু সে সকল স্থানও জগতের অন্তর্গত, সুতরাং নিয়মের বন্ধনের ভিতর। অতএব আমাদিগকে এ সকলের বাহিরে যাইতে হইবে, এবং যেখানে এই ক্ষুদ্র জগতের শেষ, সেখানেই প্রকৃত ধর্মের আরম্ভ। এই ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ, বিষাদ ও বস্তু বিষয়ক জ্ঞান সবই সেখানে শেষ হইয়া যায় এবং প্রকৃত সত্য আরম্ভ হয়। যতদিন না আমরা জীবনের এই তৃষ্ণা বিসর্জন দিতে পারি, যতদিন না এই ক্ষণস্থায়ী সত্তার প্রতি প্রবল আসক্তি ত্যাগ করিতে পারি, ততদিন জগতের অতীত সেই অনন্ত মুক্তির এতটুকু আভাসও পাইবার আশা আমাদের নাই। অতএব ইহা যুক্তিসঙ্গত যে মনুষ্য জাতির উচ্চাকাঙ্ক্ষার চরম লক্ষ্য মুক্তি লাভ করিবার একটি মাত্র উপায় আছে। সে উপায় এই ক্ষুদ্র জীবন, এই ক্ষুদ্র জগৎ, এই পৃথিবী, এই স্বর্গ, এই শরীর এবং যাহা কিছু সীমাবদ্ধ সব ত্যাগ করা। যদি আমরা ইন্দ্রিয় ও মনের দ্বারা সীমাবদ্ধ এই ক্ষুদ্র জগৎ ত্যাগ করিতে পারি, তবে আমরা এখনই মুক্ত হইব। বন্ধন হইতে মুক্ত হওয়ার একমাত্র উপায় সমুদয় নিয়মের বাহিরে যাওয়া, কার্য কারণ শৃঙ্খলের বাহিরে যাওয়া। আর যেখানেই এই জগৎ আছে সেখানেই কার্য কারণ শৃঙ্খল বর্তমান। কিন্তু এই জগতের প্রতি আসক্তি ত্যাগ করা বড় কঠিন ব্যাপার। অতি অল্প লোকই এই আসক্তি ত্যাগ করিতে পারে। আমাদের শাস্ত্রে আসক্তি ত্যাগের দুইটি উপায় কথিত হইয়াছে। একটিকে বলে নিবৃত্তি মার্গ, উহাতে নেতি নেতি অর্থাৎ ইহা নয় ইহা নয় করিয়া সব ত্যাগ করিতে হয়। আরেকটিকে বলে প্রবৃত্তি মার্গ, উহাতে ইতি ইতি করিয়া সকল বস্তু গ্রহণ করিয়া তাহার পর ত্যাগ করা হয়। নিবৃত্তি মার্গ অতি কঠিন। উহা কেবল উন্নতমনা অসাধারণ প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন মহাপুরুষদের পক্ষেই সম্ভব। তাহারা শুধু বলেন, না, আমি ইহা চাই না। শরীর ও মন তাহাদের আজ্ঞা পালন করে এবং তাহারা সাফল্যমণ্ডিত হন। কিন্তু এরূপ মানুষ অতি বিরল। অধিকাংশ লোক তাই প্রবৃত্তি মার্গ, সংসারেরই পথ বাছিয়া লয় এবং বন্ধনগুলিকেই ওই বন্ধন ভাঙিবার উপায় রূপে ব্যবহার করে। ইহাও এক প্রকার ত্যাগ, তবে ধীরে ধীরে ক্রমশ ত্যাগ করা হয়। সমস্ত পদার্থকে জানিয়া ভোগ করিয়া এই রূপে অভিজ্ঞতা লাভ করিয়া সংসারের সকল বস্তুর প্রকৃতি অবগত হইয়া মন অবশেষে ওইগুলি ছাড়িয়া দেয় এবং অনাসক্ত হয়। অনাসক্তি লাভের প্রথমোক্ত মার্গের সাধন বিচার, আর শেষোক্ত পথের সাধন কর্ম ও অভিজ্ঞতা।
প্রথমটি জ্ঞান যোগের পথ। কোনো প্রকার কর্ম করিতে অস্বীকার করাই এ পথের বৈশিষ্ট্য। দ্বিতীয়টি কর্মযোগের পথ। এ পথে কর্মের বিরতি নাই। এ জগতে প্রত্যেক ব্যক্তিকেই কর্ম করিতে হইবে। কেবল যাহারা সম্পূর্ণরূপে আত্মতৃপ্ত, যাহারা আত্মা ব্যতীত আর কিছুই চান না, যাহাদের মন কখনো আত্মা হইতে অন্যত্র গমন করে না, আত্মাই যাহাদের সর্বস্ব, শুধু তাহারাই কর্ম করিবেন না। অবশিষ্ট সকলকে অবশ্যই কর্ম করিতে হইবে। একটি জলস্রোত স্বচ্ছন্দ গতিতে নামিতেছে। একটি গর্তের ভিতর পড়িয়া ঘূর্ণিরূপে পরিণত হইল। সেখানে কিছুকাল ঘুরিবার পর উহা আবার সেই উন্মুক্ত স্রোতের আকারে বাহির হইয়া দুর্বার বেগে প্রবাহিত হয়। প্রত্যেক মনুষ্য জীবন এই প্রবাহের মতো। উহাও ঘূর্ণির মধ্যে পড়ে নাম রূপাত্মক জগতের ভিতর পড়িয়া হাবুডুবু খায়। কিছুক্ষণ আমার পিতা, আমার মাতা, আমার নাম, আমার যশ প্রভৃতি বলিয়া চিৎকার করে অবশেষে বাহির হইয়া নিজের মুক্ত ভাব ফিরিয়া পায়। সমুদয় জগৎ ইহাই করিতেছে। আমরা জানি বা নাই জানি, জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমরা সকলেই জগৎরূপ স্বপ্ন হইতে বাহির হইবার জন্য কাজ করিতেছি। সংসার আবর্ত হইতে মুক্ত হওয়ার জন্যই মানুষের এই সাংসারিক অভিজ্ঞতা। কর্মযোগ কি? কর্মরহস্য অবগত হওয়াই কর্মযোগ। আমরা দেখিতেছি সমুদয় জগৎ কর্ম করিতেছে। কিসের জন্য? মুক্তির জন্য, স্বাধীনতা লাভের জন্য। পরমাণু হইতে মহোচ্চ প্রাণী পর্যন্ত সকলেই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সেই এক উদ্দেশ্যে কর্ম করিয়া চলিয়াছে। সেই উদ্দেশ্য বা লক্ষ্য মনের স্বাধীনতা, দেহের স্বাধীনতা, আত্মার স্বাধীনতা। সকল বস্তুই সর্বদা মুক্তি লাভ করিতে এবং বন্ধন হইতে ছুটিয়া পলাইতে চেষ্টা করিতেছে। সূর্য, চন্দ্র, পৃথিবী, গ্রহ সকলেই বন্ধন হইতে পলায়ন করিতে চেষ্টা করিতেছে। সমগ্র জগৎটাকে এই কেন্দ্রানুগা ও কেন্দ্রাতিগা শক্তিদ্বয়ের ক্রীড়াভূমি বলা যাইতে পারে। কর্মযোগ আমাদিগকে কর্মের রহস্য, কর্মের প্রণালী শিখাইয়া দেয়। জগতের চতুর্দিকে ধাক্কার পর ধাক্কা খাইয়া ঘুরিতে ঘুরিতে অনেক বিচার বিবেকের পর শেখার পরিবর্তে আমরা কর্মযোগ হইতে কর্মের রহস্য, কর্মের প্রণালী এবং কর্মের সংগঠন শক্তি সম্বন্ধে সরাসরি শিক্ষা লাভ করিয়া থাকি। ব্যবহার করিতে না জানিলে আমাদের বিপুল শক্তি বৃথা নষ্ট হইতে পারে। কর্মযোগ কাজ করাকে একটি রীতিমতো বিজ্ঞানে পরিণত করিয়াছে। এই বিদ্যা দ্বারা জানিতে পারিবে এই জগতের সকল কর্মের সদ্ব্যবহার কিভাবে করিতে হয়। কর্ম করিতেই হইবে, ইহা অপরিহার্য, কিন্তু উচ্চতম উদ্দেশ্যে কর্ম করো। কর্মযোগের সাধনায় আমরা স্বীকার করিতে বাধ্য যে এই জগৎ 5 মিনিটের জন্য এবং ইহার মধ্য দিয়াই আমাদের চলিতে হইবে। আরও স্বীকার করতে হয় যে এখানে মুক্তি নাই। মুক্তি পাইতে হইলে আমাদিগকে জগতের বাহিরে যাইতে হইবে। জগতের বন্ধনের বাহিরে যাইবার এই পথ পাইতে হইলে আমাদিগকে ধীরে নিশ্চিতভাবে ইহার মধ্য দিয়াই যাইতে হইবে। এমন সব অসাধারণ মহাপুরুষ থাকিতে পারেন, যাহাদের বিষয়ে আমি এইমাত্র বলিলাম। তাহারা একেবারে জগতের বাহিরে আসিয়া দাঁড়াইয়া উহাকে ত্যাগ করিতে পারেন। যেমন সর্প উহার ত্বক পরিত্যাগ করিয়া বাহির হইতে দেখিয়া থাকে, এইসব অসাধারণ মানুষ কয়েকজন আছেন সন্দেহ নাই। কিন্তু অবশিষ্ট মানবগণকে ধীরে ধীরে
কর্মময় জগতের ভিতর দিয়াই যাইতে হইবে। অল্প শক্তি নিয়োগ করিয়া অধিক ফল লাভ করিবার প্রণালী, রহস্য ও উপায় দেখাইয়া দেয় কর্মযোগ।